আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আপনাদের ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে, আর আমরা অল্প সময়ে শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করব। তো ওয়াসা রেলগেট অতিক্রম করার আগে দেখতে পাচ্ছি ঠিক এই অংশে ভিডিওটির বাঁ দিকে নতুন ডুয়েল গেজ নির্মাণের কাজ চলমান রয়েছে। তার অংশবিশেষ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এইখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করার পর অলরেডি সাব ব্যালাস্ট বেডিং এর কাজও সম্পন্ন করে রাখা হয়েছে। এখন শুধু ব্যালাস্ট বা পাথর বিছিয়ে এই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার কাজ বাকি রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর ওয়াসা, আর এখানে যে ভাঙা ইট বা বালিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকেই সাব ব্যালাস্ট তৈরি করা হয়, তারপর এখান থেকেই জুরাইন বা শ্যামপুরের দিকে নিয়ে যাওয়া হয়। আর ভিউয়ার্স, আমরা এখন শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করব। তো শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করার পরে আপনাদেরকে ভিন্ন আরেকটি আপডেট দিব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানকার যে স্লিপারগুলো ছিল সেই স্লিপারগুলো কিন্তু সরানো হয়েছে। তাছাড়াও এইখানকার যে এমব্যাঙ্কমেন্টের কাজ সেটি কিন্তু এখনও শুরু হয়নি। এখান থেকে স্লিপারগুলো ভিডিওটির আরও বাঁ দিকে নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ সামনের দিকে ব্যালাস্ট বা পাথর রয়েছে। সেই ব্যালাস্ট বা পাথরগুলো বহন করে জুরাইন গ্যাস পাইপ থেকে শ্যামপুর বড়ইতলা পর্যন্ত যে ব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছে, সেই কারণে সেই ব্যালাস্ট বা পাথরগুলো নিয়ে যাওয়ার সুবিধার্থে এইখান থেকে স্লিপারগুলোকে ভিডিওটির আরও বাঁ দিকে নিয়ে যাওয়া হয়েছে। ভিউয়ার্স, এই অংশে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য এমব্যাঙ্কমেন্টের কাজ পুনরায় চালু হবে। তো এমব্যাঙ্কমেন্টের কাজ পুনরায় চালু হলে আপনাদেরকে সেই সকল বিস্তারিত আপডেট আমরা প্রদান করব ইনশাল্লাহ। পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মাধ্যমে এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ করে রাখা হয়েছিল, কিন্তু সেই এমব্যাঙ্কমেন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন নতুন ঠিকাদার প্রতিষ্ঠান এর হাত ধরে আবারও এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হবে, যে কাজ এখনও শুরু হয়নি। ভিউয়ার্স, আমরা এখন যে অংশে রয়েছে এখানে ব্যালাস্ট বা পাথর দেখতে পাচ্ছেন। এই সকল ব্যালাস্ট বা পাথরগুলো কিন্তু পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, আর ঠিক এইখান থেকে ব্যালাস্ট বা পাথরগুলো জুরাইন বা শ্যামপুরের দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক পাথর রয়েছে, বা এই পাথর বা ব্যালাস্টগুলো কিন্তু নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য ব্যবহার করা হবে। আর আমরা এখন ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রবেশ করলাম, আর নারায়ণগঞ্জের এই অংশে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানকার রেল লাইন বা স্লিপারগুলো কিন্তু রাখা হয়েছে। এখানেও এমব্যাঙ্কমেন্টের কাজ বাকি রয়েছে। পূর্বের যে এমব্যাঙ্কমেন্ট সেটি ছিল সেটি বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে এখানে এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হবে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এসেছি পাগলা রেল স্টেশনের একেবারে কাছে। এই হচ্ছে ভিউয়ার্স নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসতে নারায়ণগঞ্জ জেলার প্রথম স্টেশনই হচ্ছে এইটি। আর পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার হাত ধরেই এই রেল স্টেশনগুলো নির্মাণ করা হয়েছে। বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এখানকার স্টেশনের যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেটি সম্পন্ন করা হবে। তাছাড়াও স্টেশনের মেজর কাজ যেটি সেটা হচ্ছে ফুটওভার ব্রিজ নির্মাণ, সেটিও করা হবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। ভিউয়ার্স, এখানেও কিন্তু এমব্যাঙ্কমেন্টের কাজ বাকি রয়েছে, যে কাজগুলো পর্যায়ক্রমে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে অগ্রসর হবে। আর সামনেই হচ্ছে পাগলা রেলওয়ে স্টেশনের স্টেশন ভবন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে স্টেশন ভবনটি, বর্তমানে স্টেশন ভবনের অবস্থা যদি বলি সেটি হচ্ছে খুবই নাজুক। পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এই স্টেশন ভবনের কাজ অনেকটা সম্পন্ন করে রাখা হয়েছিল, কিন্তু পাওয়ার চায়না ঠিকাদার প্রতিষ্ঠান চলে যাওয়ার পর এইখানকার যে স্টেশনে বিভিন্ন সামগ্রী ছিল সেগুলো কিন্তু চুরি হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে দরজা জানালা একটাও নেই। এইগুলো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের যখন কাজ চলমান ছিল তখন এগুলো ছিল। তো বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমেই এখানকার কাজ করা হবে। আর এই সকল আপডেট পাবেন আপনারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজে। তো এখানকার একটি আপডেট জানিয়ে রাখতে চাই, পাগলার পরে এখানে একটি খাল রয়েছে। এই খালটি সংযুক্ত হচ্ছে বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা পর্যন্ত, আর ঠিক এই রেলপথের নিচ দিয়েই খালটির পানি স্থানান্তর বা যাতায়াত করে। তো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এই যে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে, তাই এই খালটির উপরে কংক্রিটের পাইপ বসানো হয়েছিল, যেটি নিয়ে এলাকাবাসীর সাথে বাকবিতণ্ডা হয়। তো এলাকাবাসী এখানে বলেছে যে এখানে যাতে একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়। ভিউয়ার্স, এই হচ্ছে সেই
খালটি, মূলত এই খালটি রেলপথের নিচ দিয়েও প্রবাহমান রয়েছে। তাই এলাকাবাসী জোর দাবি বা অনুরোধ জানিয়েছে যে এখানেও যাতে একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়, যাতে করে ভবিষ্যতে পানিগুলো খুব দ্রুত নিষ্কাশন হয়। তো দেখা যাক বর্তমানে এটা কি কাজ করা হয়। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি পাগলা রেলগেট, আর আমরা অল্প সময়ে পাগলা রেলগেট অতিক্রম করে যাব। তো পাগলা রেলগেট অতিক্রম করার পর আমরা এখন দেখতে পাচ্ছি এখানেও রেলপাতগুলো রাখা হয়েছে, কিন্তু এখানকার কাজ এখনও সেরকমভাবে শুরু হয়নি। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা একটু সামনের দিকে চলে যাই। পাগলা রেল স্টেশন ছাড়ার পর আমরা ফতুল্লার দিকে যেতে দেখতে পাচ্ছি এখানে কংক্রিটের স্লিপার কিন্তু রাখা হয়েছে। এই সকল কংক্রিটের স্লিপারগুলো নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণে ব্যবহার করা হবে। তাছাড়াও এই এলাকার যাতায়াতের মূল মাধ্যম ছিল এই রোডটি, যেটি ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য তৈরি করা হয়েছে। তো এইখানকার যে বিভিন্ন গলি রয়েছে সেই গলিগুলো কিন্তু রেল লাইনের মাধ্যমে পুঁতে দেওয়া হয়েছে, যাতে করে যানবাহনগুলো কোনোভাবে আর এই অংশ দিয়ে চলাচল করতে না পারে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা একেবারে ফতুল্লা রেল স্টেশনের দিকে চলে যাই। ভিউয়ার্স, আমরা এখন ফতুল্লা রেল স্টেশনের কাছাকাছি রয়েছি। সামনে একটি খালের ওপর ব্রিজ নির্মাণ করা হচ্ছে, সেটি কিন্তু বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খালটি, ভবিষ্যতে হয়তো এখানে স্টিলের গার্ডার বসানো হবে, যেমনটা বসানো হয়েছে শ্যামপুর বড়ইতলাতে। দেখা যাক কাজ শুরু হলে এটা নিয়েও আমরা আলাদা ভিডিও তৈরি করে দিব। আর দেখতে দেখতে আমরা এখন প্রবেশ করছি ফতুল্লা রেল স্টেশনে। ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করলাম ফতুল্লা রেল স্টেশনে। ফতুল্লায় 2টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানে মোট 4টি ডুয়েল গেজ রেলপথ হওয়ার কথা রয়েছে। আর ভিডিওটির বাঁদিকে 2 নং প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মটি কিন্তু একটি ঝুলন্ত প্ল্যাটফর্ম, কারণ নিচে রাস্তা বা জায়গা রয়েছে। আমি ঝুলন্ত প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছিলাম, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে। তাছাড়াও যদি আপনারা এই ফতুল্লা নিয়ে আলাদা ভিডিও চান, সেটাও আমি তৈরি করে দিব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফতুল্লা রেল স্টেশনের মূল ভবন কিন্তু ভিডিওটির ডান দিকে বা ট্রেনের ঠিক অপোজিট সাইডে। তো এইখানে আপাতত কাজের কোনো অগ্রগতি নেই। ফতুল্লা ছাড়ার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পাথর বা ব্যালাস্ট রাখা হয়েছে। আর এই সকল পাথর বা ব্যালাস্টগুলো কিন্তু পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মাধ্যমে নিয়ে আসা হয়েছিল। এই পাথরগুলো যখন নিয়ে আসা হয়েছিল এগুলো কিন্তু সংখ্যায় আরও বেশি ছিল। তো এইগুলো রক্ষণাবেক্ষণের অভাবে পাথরগুলো অনেক চুরি হয়ে গিয়েছে। তাছাড়াও মানুষের হাঁটা চলার কারণে পাথরগুলো দেবে গিয়েছে। আর পাথরগুলো একই স্থানে থাকার কারণে বা মানুষের হাঁটা চলার কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো এই কারণেই পাথরগুলো সংখ্যায় এখন দেখতে অনেকটা কম লাগে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাথরগুলো রয়েছে, এগুলো যদি আমাদের পূর্বের ভিডিও দেখেন আর এখনকার ভিডিও দেখেন তাহলে আপনারা অনুমান করতে পারবেন যে কতটা পাথর বা ব্যালাস্টগুলো কমে গিয়েছে। পুরো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে 3টি জায়গায় পাথর রয়েছে, তার মধ্যে এই একটি জায়গা, আরেকটি হচ্ছে চাষারা রেল স্টেশনের দিকে। তো আপাতত এইখানকার যদি কাজের অগ্রগতি বলি, আমরা এখানে কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি। তাহলে চলুন ভিউয়ার্স আবারও সামনের দিকে এগিয়ে যাই।
অল্প সময়ে আমরা চাষারা রেল স্টেশন প্রবেশ করব। আর চাষারা রেল স্টেশনে প্রবেশের আগে দেখতে পাচ্ছেন এখানে ব্যালাস্ট বা পাথর এনে রাখা হয়েছে। এইগুলো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার অধীনে এনে রাখা হয়েছিল। এই সকল ব্যালাস্ট বা পাথরগুলোই কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণে ব্যবহার করা হবে। আর দেখতে দেখতে আমাদের ট্রেনটি এখন চাষারা রেল স্টেশন প্রবেশ করছে। আর চাষারা রেল স্টেশনের যে 2 নং নতুন প্ল্যাটফর্মটি রয়েছে, সেই 2 নং নতুন প্ল্যাটফর্মে আপাতত বালি ফেলা হয়েছে কিছু অংশ জুড়ে। তাছাড়াও 1 নং যে প্ল্যাটফর্মটি রয়েছে, আপনারা ভিডিওটির বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, এটাই হচ্ছে চাষারা রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম। আর এই 1 নং প্ল্যাটফর্মে আপাতত কাজের তেমন কোনো অগ্রগতি নেই, কিন্তু এইখানকার যে স্টেশন ভবন রয়েছে, এই স্টেশন ভবন বর্তমানে নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের অফিস হিসাবে পরিচালিত হচ্ছে। মূলত এইখান থেকেই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে তা সার্বিক তত্ত্বাবধানে কাজ সম্পন্ন হবে ঠিক এই সামনে যে স্টেশন মাস্টার ভবনটি রয়েছে সেই ভবন থেকেই। তো ভিউয়ার্স, আজকে আমরা চেষ্টা করেছি একই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর ঢাকার শ্যামপুর থেকে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি অথবা কি পর্যায়ে রয়েছে বর্তমানের ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথের নির্মাণ কাজ। এই হচ্ছে চাষারার 2 নং নতুন প্ল্যাটফর্ম, যেটির কাজ এখনও তেমন শুরু হয়নি। তো আশা করা যায় খুব শীঘ্রই সেটি চালু করা হবে। তো সেই সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।